হিজরতের সময় যে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র কাবা থেকে 12 কিলোমিটার দক্ষিণে জাবালে সুরের অবস্থান, যার উচ্চতা প্রায় 5,500 ফিট। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 27 সফর মোতাবেক সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের উদ্দেশ্যে ঘর ত্যাগ করেন। মুসলিম উম্মার ইতিহাস 1/384 ঘর থেকে বের হয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতার সহিত মদিনার বিপরীত দিকে তথা ইয়েমেনের দিকে 5 মাইল এগিয়ে যান। তারা মক্কা থেকে দক্ষিণে অবস্থিত সুর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন। এটি ছিলেন অত্যন্ত উঁচু পাহাড়। পাহাড়ে উঠতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা কেটে যায়। সতর্কতা স্বরূপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গুহায় প্রবেশ করেন এবং তা পরিষ্কার করেন। নিজের তন্তবন্ধ দিয়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করে, দুটি ছিদ্র অবশিষ্ট থাকলে নিজের পা দিয়ে তা বন্ধ করে রাখেন। রাতের বেলায় তার পায়ে বিষাক্ত কিছু দংশন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পেরে ক্ষতস্থানে নিজের থুতু মোবারক লাগিয়ে দেন। হিজরতের বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়। শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের কয়েকজনের বিষয়টি জানতেন। তো বন্ধুরা, আমরা সেই জাবালে সুর পাহাড়ে আজকে